নিজেদের আখের গোছানো সবাই ব্যস্ত। একজন প্রধানমন্ত্রী তিনি নিজে বক্তব্যও দিতে পারে না, আর 51% ভোট পেয়ে ওনারা গদি পেয়ে মনে করছেন যে বাপ দাদার গদি। 17 বছর পর হাসিনা যেমন বিদায় হয়েছে, আমি মনে করি না যে 17 মাসও তারা টিকতে পারবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, আপনি আপনার মূল্যবান সময়টি আমাদেরকে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম শামীম। শামীম, সুন্দর একটি নাম আপনার ভাই, সত্যি। তবে একটি বিষয় আসলে আমি বলতে বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। ধন্যবাদ। সত্যি ভাইজানটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে জুলাই যোদ্ধা ওনারা সংসদ থেকে রাজপথ উত্তাল করে তুলছে। তারা বারবার করে একটি হুঁশিয়ারি দিচ্ছে। তারা বলছে সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে দেশের জনগণকে সঙ্গে করে নিয়ে, এবং সেই আন্দোলনে সরকার পতনও হয়ে যেতে পারে। তো ভাইজান, তাদের এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? জি, ধন্যবাদ। বাংলাদেশে যে 17 বছর ফ্যাসিজম চলে গেছে, তারপরে আমরা চাইছিলাম একটা পরিবর্তন, কিন্তু বর্তমান যে সরকার ক্ষমতায় গেছে, পরিবর্তনের পরিবর্তে আমরা দেখছি তাদের নিজেদের আখের গোছানো সবাই ব্যস্ত। একজন প্রধানমন্ত্রী তিনি নিজে বক্তব্যও দিতে পারে না, তিনি জুলাই সনদকে কেড়েই করে না। আমরা জনগণ প্রায় 71% ভোট দিয়েছি হ্যাঁ ভোটের পক্ষে, আর 51% ভোট পেয়ে ওনারা গদি পেয়ে মনে করছেন যে বাপ দাদার গদি। এই 71% ভোটকে অবজ্ঞা করে 17 বছর পর হাসিনা যেমন বিদায় হয়েছে, আমি মনে করি না যে 17 মাসও তারা টিকতে পারবে। এই জন্য তাদেরকে অবশ্যই অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করা অতীব গুরুত্বপূর্ণ। না হলে যে 36শে জুলাই হয়েছে তার চেয়েও দুর্বার আন্দোলন হবে বলে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি যে সত্যি একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ।